গুড মর্নিং এভরিওয়ান। চলুন আজকে আবার রোজকারের মতো সকাল সকাল উঠে চলে আসলাম রান্নাঘরে ছেলের একটা আবদারের রান্না করতে। ছেলে বলল আজকে বন্ধুরা নাকি বাটার চিকেন খেতে চেয়েছে, তাই আমাকে রান্না করে দিতে হবে। তাই সকালবেলা উঠে আপনাদের দাদা বাজার থেকে চিকেন নিয়ে আসলো। চলুন এবার আমি ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে রান্না করে নিই। রান্না করতে কি কি লাগবে, তো তেমন কিছু লাগে না, কিন্তু যতটুকুই লাগে সব দামি দামি জিনিস লাগে। তো চিকেনটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম, না হলে ভালো লাগে না। হ্যাঁ, তো যাই হোক, চলুন আমার চিকেন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এটাকে টক দই দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেল, এবার আমি রেখে দিলাম। এবার আমি করে নিলাম পেঁয়াজের পেস্ট। হ্যাঁ, এখানে আপনারা ভাবছেন ওইটুকু মিক্সিতে দিয়েছি, ওইটুকু পেঁয়াজ নিয়ে বাটিতে দেখতে পাচ্ছেন তো, এইটুকু অনেকটা পেঁয়াজ নিতে হয়েছে। কারণ আমি যখন মাংস নর্মাল রান্না করি 1 কেজি মাংস আমি 250 গ্রাম পেঁয়াজ নিই, কিন্তু বাটার চিকেন করতে গেলে 1 কেজিতে মিনিমাম 750 পেঁয়াজ নিতেই হবে। এবার এখানে আমার 1.5 কেজি মাংস আছে। তো আমি এখানটায় প্রায় 1 কেজির ওপরে পেঁয়াজ নিয়েছি। নিয়ে এবার যাই হোক, এবার আমি তেলের মধ্যে এবার কড়াতে দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হবে, আর বন্ধুরা এটা পুরো সাদা তেলে রান্না হবে, কারণ পুরো রান্নাটাই সাদা হবে, যেহেতু বাটার চিকেন। তাই আমি বাটার আর তেল দিয়ে এটাকে রান্না করি না। এর মধ্যে হলুদ পড়বে না, লঙ্কার গুঁড়ো পড়বে না, আদা না রসুন, হ্যাঁ কোনো কিছুই যাবে না, জাস্ট কাঁচা লঙ্কা 2-1টা লাগবে। আর এই তেজপাতা সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা গরম হলে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব, যতক্ষণ পেঁয়াজের থেকে তেল না বেরিয়ে আসবে। এই যে দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে ভাজবো যতক্ষণ তেল না বেরোবে। পেঁয়াজের একটা আলাদা স্মেল আসে খুব সুন্দর। হ্যাঁ, তো সেই স্মেলটাতেই পুরো, আর এই পেঁয়াজের রসে আর ওই যেটা দই দিয়ে মেখে রেখেছি ওটাতেই পুরো মাংসটা আপনার কষবে, রান্না হবে। এর মধ্যে আমি জল দেব না। আর তার মধ্যে বাদাম পেস্ট করে যেটা দেব, তখন যেইটুকু জল যাবে অতটুকুই। এবার চলুন পেঁয়াজটাকে আমি এবার খুব সুন্দরভাবে ভেজে নিই যতক্ষণ পেঁয়াজে তেল না বেরোয়। রান্নাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তার মধ্যে আসল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই যে চিনি। চিনি দেখুন কত দিচ্ছি। আপনারা তো ভাবেন বাবা এত চিনি কী করে খাবে। বাটার চিকেন একটু মিষ্টি মিষ্টি হয়, যারা খান তারা জানেন। হ্যাঁ, বাটার চিকেনে ঝাল হয় না। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই এই। আর এখানে আমি এখন বাদাম বেটে নেব, তার সাথে চালমগজ। এইটাই হচ্ছে মাংসর গ্রেভি। চালমগজ, বাদাম আর পেঁয়াজ আর হচ্ছে দই, এটাতেই গ্রেভি। আর তো কোনো মশলা পড়ছে না, দেখতেই পাচ্ছেন, আদা রসুন কিছুই পড়ছে না। মোটামুটি পেঁয়াজে একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা করতে করতে দেখুন এই যে পেঁয়াজও কমে এসছে, আর এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব ম্যারিনেট করা মাংসটা। তো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে মাংস অনুযায়ী, তো যাই হোক অসুবিধা হবে না, হয়ে যাবে, যেহেতু আমি জল দেবো না। তো এই যে সুন্দর করে আমি ঢুকে মোটামুটি এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে বন্ধু অনেক কিছুই দিয়েছি, তাড়াহুড়া করছিল ছেলে, তাই সব কিছু দেখাতে পারলাম না। এর মধ্যে দিয়ে দিয়েছি বাটার, আমার মাংসটা পুরো সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। বাটার দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি এই যে কসুরি মেথি, এই যে কসুরি মেথিও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারলাম না তাড়াহুড়ার জন্য। যাই হোক আমার মাংসটা রেডি হয়েছে, নামানোর আগে কসুরি মেথি দিয়ে নামাতে হয়। তারপর যখন নামাবো তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। আমার বাটার চিকেন মোটামুটি কেন পুরোটাই রেডি হয়ে গেছে। দেখুন জল দিনই, যেটুকু হয়েছে ওইটুকু। এবার আমি এটা বক্সে তুলে দেবো, ছেলে নিয়ে যাবে। তো আমার রেসিপিটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।